আল্লাহ তাআলা এরপরেও মানুষ কেন বানাইলেন, আদম কেন বানাইলেন, হাওয়া কেন বানাইলেন, আমাদেরকে কেন বানাইলেন? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই বিষয়গুলো সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছেন। তার মধ্য থেকে যেই কথাটা তারা সবচাইতে গুরুত্বপূর্ণ এবং অধিকাংশ মুফাসসিরিনে কেরাম যেই কথাটা বলেছেন সেটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক দল চান, এমন একটা জাতি চান যারা শুধুমাত্র প্রশংসা করবে তা না, শুধুমাত্র আল্লাহ তাআলার হামদ বর্ণনা করবে তাই না, শুধুমাত্র আল্লাহর প্রশংসা করবে তাই না, শুধুমাত্র আল্লাহর জিকির করবে তাই না, বরং তারা দুনিয়ার অন্য কিছু, আল্লাহর বিপরীতে অনেক কিছুকে কবর দিয়ে, আল্লাহর বিপরীতে অনেক কিছুকে দাবিয়ে রেখে, আল্লাহর বিপরীতে অনেক কিছুকে ছোট করে রেখে আল্লাহকে তারা বড় করে রাখবে। আল্লাহর জন্য তারা দুনিয়ার অনেক কিছুকে বিসর্জন দিবে, মালিকের সাথে তারা সম্পর্ক গড়ে তুলবে, মালিকের সাথে তারা মুহাব্বত ভালোবাসা সৃষ্টি করবে। এটাই ছিল আল্লাহ তাআলার উদ্দেশ্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন, কারণ ফেরেশতাদের পেটও নাই, ফেরেশতাদের যৌবনের চাহিদাও নাই। মানুষ দুনিয়াতে যত চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি দুর্নীতি পাচার, যত ধরনের অনক্য, যত ধরনের খারাপতা, যত ধরনের গুনাহ, যত ধরনের নাফরমানি করে, মানুষ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই দুইটা জিনিসের জন্যই করে। একটা হচ্ছে পেটের লোভ, আর একটা হচ্ছে যৌবনের লোভ। পেটের লোভে মানুষ আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে, পেটের লোভে মানুষ আত্মীয়তার মর্যাদাকে বড় করে দেখে না, পেটের লোভে, দুইটা টাকার লোভে আত্মীয়তার সম্পর্ককে ছোট করে দেখে টাকার লোভের দিকে চলে যায়। সমাজের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়, আত্মীয়তার মধ্যে, ভাইয়ে ভাইয়ের মধ্যে এবং গোষ্ঠীর মানুষের মধ্যে, আপন ভাইয়ের মধ্যেও ঝামেলা তৈরি হয়। আপনারা হয়তো দেখেছেন, এই মাত্র কয়েকদিন আগে 20 দিন হইল একজন প্রবাসী, 20 দিন মাত্র হয়েছে প্রবাস থেকে বাড়িতে আসছে। আসার পরে তার বড় ভাইয়ের সাথে একটা ঝামেলা তৈরি হয়েছে। এটা একদিকে দুঃখের কথা, আরেকদিকে হাসির কথা। মাত্র 5 টাকা নিয়ে ঝামেলা তৈরি হয়েছে। দুই ভাই মিলে বিদ্যুৎ বিল দেয়, বিদ্যুৎ যেহেতু একই বাড়ির, বিদ্যুৎ বিল ভাগ করে দেয়। তো ছোট ভাই 5 টাকা কম দিছে। তো ছোট ভাই যখন 5 টাকা কম দিছে, বড় ভাই এসে, ছোট ভাই ছিল না, ছোট ভাইয়ের বউকে এই কথাটা বলছে, কম দিছো কেন? তো বড় ভাইয়ের বউ হয়তো কথাটা একটু অন্যরকমভাবে বলছে, তখন বড় ভাই এটাতে রাগ করছে। আসলে 5 টাকা এখানে মূল বিষয় না, মূল বিষয়টা হচ্ছে কথা। এই কথার কারণে, এই জন্য একটা কথা বলা হয়, মুখেই খায় জুতার বাড়ি, মুখেই খায় দুধ ভাত। যাদের অন্তরটা নষ্ট, যারা বুঝমান নয়, এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে বুঝদার, আবার কিছু আছে বেবুঝ, কিছু আছে কুবুঝ। এরা কি বুঝে না তাও বুঝে না, শুধু নিজের স্বার্থ ছাড়া আর অন্য কিছু এদের চোখে পড়ে না। কোথায় 1 টাকা লাভ পাওয়া যাবে, 1 টাকার জন্য, কিছু টাকার জন্য তারা দুনিয়ার অন্য কিছুকে তুচ্ছ করে, তখনই সমাজের মধ্যে ঝামেলা তৈরি হয়। তো যখন বড় ভাই ছোট ভাইয়ের বউকে এই কথা বলছে, এটা নিয়ে একটা ঝগড়াঝাটি হয়েছে। হওয়ার পরে ছোট ভাই দোকানে চা খাইতে গেছে, বড় ভাই 2-4 জন লোক নিয়ে ছোট ভাইরে এমন মার দিছে, হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তারেরা বলছে যে সে মারা গেছে। নাউযু বিল্লাহি মিন যালিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাত্র 5 টাকা নিয়ে একটা দ্বন্দ্ব। এখানে শুধুমাত্র ওই 5 টাকা নিয়ে দ্বন্দ্ব না, যেটুকু বোঝা গেল ওই টাকাটা মূল বিষয় ছিল না। মূল বিষয় ছিল জবান, মূল বিষয় ছিল কথা, মূল বিষয় ছিল স্বার্থ। এই আরও কিছু স্বার্থ এখানে জড়িত হয়ে গেছে। হয়তো স্বার্থের কারণে তারা সম্পর্ককে ভুলে গেছে, গিয়ে ওই স্বার্থের দিকে লুপ করছে, আর তখনই সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়ে গেছে। এটাই হচ্ছে বাস্তবতা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বানাইলেন, মানুষের ভিতরে খাদ্যের লোভ আছে, ধন সম্পদের লোভ আছে, যৌবনের চাহিদা আছে। এই জন্য একজন আরেকজনের
আত্মসাৎ করে একজন আরেকজনের সাথে যদি অর্থ নিয়ে স্বার্থ নিয়ে দ্বন্দ্ব হয়, তখন সব কিছু বিসর্জন দিয়ে হাতাহাতি মারামারি তৈরি হয়ে যায়। এবং এই যে যৌবনের যে চাহিদা, এই যৌবনের চাহিদার জন্য একজন আরেকজনের সাথে যত এই ধর্ষণ, যত অবৈধ সম্পর্ক, যত পরকীয়া, এই সমস্ত নষ্টামি, এই সমস্ত ভ্রষ্টামিগুলো হয়। কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এমনভাবে বানাইছেন, ওনাদের পেটের চিন্তাও নাই, যৌবনের চিন্তাও নাই। এই জন্য ফেরেশতাদের কোনো মারামারিও লাগে না, এক আলের জমি নিয়ে কোনো সমস্যাও হয় না, খেতে পানি দেওয়া নিয়েও কোনো সমস্যা হয় না, তারপরে ইনাদের এই ধান নিয়েও সমস্যা হয় না, চাল নিয়েও সমস্যা হয় না, বউ বিড়ি নিয়েও সমস্যা হয় না, কারণ ওনাদের পেটও নাই, যৌবনের চাহিদাও নাই। আর আল্লাহ তাআলা চাইছেন এমন একদলকে আল্লাহ বানাবেন, এমন একদলকে আল্লাহ সৃষ্টি করবেন যাদের পেটের চাহিদাও থাকবে, যৌবনের চাহিদাও থাকবে, কিন্তু পেটের চাহিদা, যৌবনের চাহিদাকে ছোট করে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য দুনিয়াকে বিসর্জন দিবে। আল্লাহর কাছে সম্পর্ক করার জন্য তারা নিজের যৌবনকে হেফাজত করবে, তারা তাদের পেটকে হেফাজত করবে, মালিকের জন্য তারা গুনাহকে ছেড়ে দিবে। আল্লাহ তাআলা এইটা চাইছেন মানুষের কাছে। আর এরই একটা শিক্ষা দেওয়ার জন্য আসছে রমজান মাস। 11 মাস খাও, কোনো সমস্যা নাই, যত লাগে খাও, খাওয়ার শুরুতে আমার নাম নাও, খাওয়ার শেষে আমার নাম নাও, হালাল খাদ্য খাও, হালাল কামাই করো, হালালভাবে খাও, কত খাওয়া লাগে খাও, 3 বেলা না খাইলে 6 বেলা খাও, যত পারো খাও, সমস্যা নাই। কিন্তু রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাস দিছেন, ওই যে উদ্দেশ্যে আল্লাহ মানুষ বানাইছেন, আমার জন্য তার পেটের ক্ষুধাকে সংবরণ করবে, আমার জন্য তার যৌবনের চাহিদাকে বিসর্জন দিবে, আমাকে পাওয়ার জন্য, আমার সাথে সম্পর্ক তৈরি করার জন্য, আমার মুহাব্বত ভালোবাসা অর্জন করার জন্য তারা এই সব কিছুকে বিসর্জন দিবে। আল্লাহ তো মানুষকে এই জন্য বানাইছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার যারা আল্লাহর এই উদ্দেশ্যকে সামনে নিয়ে যারা তাদের জীবন পরিচালনা করে, এরা হচ্ছে সৌভাগ্যবান। আর যারা আল্লাহর এই উদ্দেশ্যকে তোয়াক্কা করে না, এরাই হচ্ছে দুনিয়ার মধ্যে হতভাগ্য। এদের দুনিয়াতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করে আজন্ম পাপ ছাড়া আর কিছু না। এরা দুনিয়াতেও নাফরমান, এরা আখেরাতেও হবে জাহান্নামের খড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহান্নামের খড়ি হওয়া থেকে বাঁচানোর জন্য রমজান মাস আল্লাহ দিয়েছেন। রমজান মাসে তোমার খাদ্য আছে, তোমার পানীয় আছে, ঘরে হালাল স্ত্রী আছে, কিন্তু আল্লাহর জন্য সব কিছুকে বন্ধ রাখো, সব কিছুকে বিসর্জন দাও, এটাই আল্লাহ তাআলা দেখতে চান। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের পুরস্কারটা এত বড় দিয়েছেন, যেই সম্পর্কে আমরা গত জুমাতে আলোচনা করেছি। আজকে আমি এই রমজান সম্পর্কে 2-1টা মাসআলা যেটা আপনাদের জানা দরকার। আমি যেহেতু প্রত্যেক বছর রমজানের মাসলা মাসাইল নিয়ে আলোচনা করেছি, এই জন্য আশা করি অধিকাংশ মানুষের রমজানের মাসলা মাসাইলগুলো মুখস্থ আছে। তারপরেও কিছু কিছু মাসালা নিয়ে মানুষের সমস্যা, এরকম 2-1টা মাসালা না বললেই হইতেছে না। 1 নম্বর, কিছু লোক আছে পানখুর, আবার কিছু আছে বিড়িখুর। এই পানখুর আর টানখুর, এক দলে আছে পানখুর, আরেক দল আছে টানখুর, আবার আরেক দল আছে পানখুরও টানখুরও। এরা পানও খায়, টানও খায়। এই দুইটার নিয়ে বড় সমস্যা। আমি আসলে কথা বললে একটু শক্ত হয়ে যায়। আসলে এই যে যারা এই বিড়ি সিগারেট খায়, আমার কাছে এরা মানুষ মনে হয় না। এখন আপনারা কে কি বলবেন এটা আমি বুঝি না। আসলে মানুষ কাকে বলে? মানুষ কাকে বলে? সুরতে মানুষ দেখা গেলেই মানুষ। 2টা হাত আছে, 2টা পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, দেখতে মানুষ দেখা যায়। তাহলে মানুষ কেন বলে? এটা হচ্ছে অমানুষ। মানুষ মানুষকে অমানুষ বলে না। আচ্ছা, মানুষ মানুষকে অমানুষ কখন বলে, কেন বলে, কারণ কি? যেমন একজন মানুষ জেলে, কখন জেলে হয়? যখন সে মাছ ধরে। একজন মানুষ পুলিশ, কখন সে পুলিশ হয়? যখন সে পুলিশই অর্জন করে। একজন ডাক্তার, কখন ডাক্তার হয়? যখন সে ডাক্তারিত্ব অর্জন করে, ডাক্তারি গুণ তার মধ্যে থাকে। একজন আলেম, কখন সে আলেম হয়, মাওলানা হয়, মুফতি হয়? যখন সে তা অর্জন করে।
তো একজন মানুষ মানুষ হয় কখন? মানুষ হয় যখন তার ভিতরে মনুষ্যত্ব থাকে। আর যার ভিতরে মনুষ্যত্ব থাকে না, দেখতে মানুষ কিন্তু মনুষ্যত্ব নাই, এটাই হচ্ছে অমানুষ। দেখতে মানুষ কিন্তু কি নাই? মনুষ্যত্ব নাই, এটাই কি? অমানুষ। বাদামের খোসা আছে কিন্তু বাদামের গুড়ি নাই, এই বাদামের কোনো দাম আছে? বাদামের খোসা সুন্দর, একদম চমৎকার, ঝকঝকে চকচকে, কিন্তু বাদামের ভিতরে মূল বাদাম নাই, মানে বাদামের যে গুটি থাকে এইটা নাই। তাহলে এই বাদামের কোনো মূল্য আছে? এইটারে মানুষ বাদাম বলবো না বাদামের খোসা বলবো? এটারে বলবে বাদামের খোসা। ওই রকমভাবে দেখতে মানুষ কিন্তু ভিতরে মানুষত্ব নাই, মনুষ্যত্ব নাই, এটাই হচ্ছে অমানুষ। যার ভিতরে বিবেক নাই, এটাই হচ্ছে অমানুষ। তো যারা নিজের বডিটাকে ধ্বংস করে, টাকা দিয়ে বিষ কিনে, টাকা দিয়ে জাহান্নাম কিনে, টাকা দিয়ে নিজের বডিকে ধ্বংস করতেছে, টাকা দিয়ে বিড়ি কিনতেছে, সিগারেট কিনতেছে, জর্দা কিনতেছে, টাকা নষ্ট। এটা খাওয়ার পরে বডির ক্ষতি, এটা খাওয়ার পরে কিডনির ক্ষতি, ফুসফুসের ক্ষতি, হার্টের ক্ষতি, ব্রেনের ক্ষতি, যৌবনের ক্ষতি, নানান ধরনের ক্ষতি, ক্ষতি আর ক্ষতি, কোনো প্রকার লাভ এখানে নাই। তো টাকা দিয়ে বিষ কিনতেছে, আবার এইটা দিয়ে জাহান্নাম কিনতেছে। যারা এই সমস্ত বিড়ি সিগারেট খায়, এদের মুখে যে দুর্গন্ধ, এবং এটা যেহেতু হারাম একটা জিনিস, একটা মাত্র কারণ এটাও হতে পারে, শুধুমাত্র এই বিড়ি সিগারেট জর্দা খাওয়ার কারণে কেউ জাহান্নামেও যেতে পারে, কারণ এটা একটা গুনাহ, এটা একটা নাফরমানি, এটার কারণে মানুষ জাহান্নামেও যাইতে পারে। একবার চিন্তা করে দেখেন তো, এটা কি কোনো মানুষে করতে পারে? টাকা দিয়ে নিজেকে ধ্বংস করতেছে, আবার টাকা দিয়ে জাহান্নাম কিনতেছে। এই জন্য আমি আসলে একটু এটা আমার কাছে মুশকিল মনে হয়, এটা কেমনে কি, এটা কেমন মানুষ? তো এই পানখুর আর টানখুর, এদেরকে নিয়ে সমস্যাটা বেশি। এরা করে কি? সেহেরি খাওয়ার পরে পানটা মুখের মধ্যে দিয়ে শুয়ে পড়ে, সেহেরি খাওয়ার পরে পান মুখে দিয়ে শুয়ে পড়ে। আর যদি এই অবস্থায় আজান দেয়, মানে এই অবস্থায় সুবহে সাদিক হয়ে যায়, পানটা মুখের মধ্যেই আছে, আর এই অবস্থায় ফজরের আজান হয়ে গেছে, তাহলে এর রোজা হবে না, রোজা হবে না। আবার শুনেন, কেউ যদি পান মুখে দিয়ে ঘুমায় পড়ে, আর এই ঘুম অবস্থায় যদি ফজরের ওয়াক্ত হয়ে যায়, ফজরের ওয়াক্তের আগে উঠছে, উঠে মুখ পরিষ্কার করছে, তাহলে সমস্যা নাই। কিন্তু যদি ওই অবস্থায় ফজরের ওয়াক্ত এসে যায়, ওই পানের, সুনের, সুপারির, তারপরে জর্দার যে অংশ, যে লালা, যে থুথু, এটা তো তার হলক দিয়ে পেটের মধ্যে চলে গেছে। এই জন্য এই পানখুরের রোজা হবে না। এর জন্য রোজার পরবর্তীতে কাজা করতে হবে। এবার চিন্তা করে দেখেন, এরকম অনেক মানুষ আছে যারা এরকম পান মুখে দিয়ে ঘুমায় যায়। আর একদল আছে টানখুর, এরা আবার করে কি? সাহারি খাওয়ার পরে ফজরের ওয়াক্ত হয়ে গেছে এবং ফজরের সময়ও হয়ে গেছে, এবং কি ফজরের নামাজও আদায় করছে। এরকমও কিছু মুসল্লি আছে, ফজরের পরে বিড়ি টানতে টানতে বাড়িতে যাইতেছে, অথবা বিড়ি একটা টেনে তারপরে আবার ঘুমায়, মানে বিড়ি খাওয়া ছাড়া ওর চলবো না। তাহলে এই যে সুবে সাদিক হওয়ার পরে ফজরের পরে বিড়ি খাইছে, রোজাটা হয় নাই, তার শুধুমাত্র কাজা না, এই রোজার কাফারা দিতে হবে। রোজা তো হবেই না, এই রোজার শুধুমাত্র কাজা না, এই রোজার কি হবে? কাফারা দিতে হবে, কাফারা। এবার দেখেন, চিন্তা করে, এরকম মানুষ আছে না যারা ফজরের পরে বিড়ি খায়? মুশকিল অবস্থা, ফজরের পরে বিড়ি খাইলে এই রোজা হবে না। অনেকে আবার ফতোয়া দেয়, কয় হুজুর শুকনা জিনিস, আরে শুকনা জিনিস ধোয়া পান করলে রোজা ভেঙে যায়। যেমন আগরবাতি লাগাই না আমরা, আগরবাতি সামনে জ্বলতেছে, একা একাই ধোঁয়া ভিতরে আসতেছে, তাহলে রোজা ভাঙবে না। কিন্তু কেউ যদি আগরবাতির ধোঁয়াকে ইচ্ছা করে টেনে নেয়, ইচ্ছা করে নাক দিয়ে টেনে নেয়, তাহলে রোজা ভেঙে যাবে। এবার বুঝলেন? এই জন্য এই যে বিড়ি খাইতেছে, সে কি টানতেছে? ধোঁয়া টানতেছে, আর ইচ্ছাকৃত ধোঁয়া টানলে রোজা ভেঙে যায়। তাহলে অবশ্যই আমাদের এই বিষয়গুলা থেকে বিরত থাকতে হবে। আবার কিছু মানুষ আছে, এরা অতি বুজুর্গ, মেলা বুজুর্গ,
মুখের মধ্যে যে থুথু আছে এটা ফালাইতেই থাকে, ফালাইতে থাকে, ফালাইতেই থাকে, সারাদিনই থুতু ফেলতেছে, সারাদিনই সেপ ফেলাইতেছে, এটা কিন্তু মাকরু। মুখের মধ্যে যে থুথু আসে, মুখের মধ্যে যে লালা আসে, মুখের মধ্যে যে সেপ আসে, এইটা খাইলে কোনো সমস্যা নাই। বরং যদি কেউ বারবার করে ফালায়, এই কারণে যদি তার গলা শুকিয়ে যায় এবং রোজার কষ্ট হয়, তাহলে মাকরু হবে। তবে যদি কেউ ইচ্ছাকৃত মুখের মধ্যে কিছু জমায়, জমানোর পরে যদি গিলে, তাহলে মাকরু হবে, রোজা ভাঙবে না। শুধুমাত্র থুতু না, নাকের যে একটা ময়লা আছে না, যেটাকে আমরা কফ বলি বা কাশ বলি, এই কফ কাশও যদি কেউ গিলে, তাহলেও রোজা ভাঙবে না। বোঝা গেল কথা? যদি কারো বমি হয়, বমি হয়েছে, অল্প বমি হয়েছে, ফালাই দিছে, শেষ, রোজা ভাঙে নাই। অথবা বমিটা হলক থেকে বের হয়ে মুখের মধ্যে আসছিল, এরপরে গিলছে, তাহলে রোজা ভাঙবে। মানে হলক থেকে বের হয়ে মুখে আসছিল বমি, এরপরে গিলে ফেলছে, তাহলে রোজা ভাঙবে। আর যদি হলকের মধ্যে ছিল, ওখানেই গিলে ফেলছে, তাহলে রোজা ভাঙবে না। এইরকম আরও কিছু যুবকদের একটা মাসালা, বিশেষ করে যুবকরা যারা অনেক সময় ঘুমের মধ্যে সমস্যা হয়, গোসল ফরজ হয়। যদি ঘুমের মধ্যে গোসল ফরজ হয়, দিনের বেলা হোক অথবা ফজরের পরে হোক, রোজার কোনো ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নাই। অনেকেই মনে করে যে তাহলে রোজা মনে হইল না, আবার ভাত খায় না, এরকম করা যাবে না। অথবা ইচ্ছাকৃত আপনি কিছু খেয়ে ফেলছেন, ভুলে আপনি কিছু খেয়ে ফেলছেন, ইচ্ছাকৃত না, ভুলে ভুলে আপনি কিছু খেয়ে ফেলছেন, বা অজু করতে গেছেন, কুলি করার সময় ভুলে পানি আপনি গিলে ফেলছেন, রোজা এটা মনে নাই, গিলার পরে মনে হয়েছে হাই রে করলাম কি, রোজা ভাঙ্গে নাই। এমন করে কি অনেকেই কই রোজা যেহেতু ভাঙছে এবার ভাত খাই, না, রোজাই তো ভাঙ্গে নাই। এই রোজার কাজা থাকতে হবে, কাফারা দিতে হবে না। যদি কেউ ভুলে কিছু খায়, খাওয়ার পরে যদি আবার ইচ্ছাকৃত এই রোজা ভাঙ্গে, মনে করে যে ভাঙছে এই রোজা, তাহলে এই ব্যক্তির কাজা দিতে হবে, কাফারা না। তার মানে তার রোজাটা কিন্তু ভাঙ্গে নাই। এরকম আমাদের মা বোনদের কিছু মাসালা আছে। মা বোনদের প্রত্যেক মাসে তাদের কিছু সময় আছে, এই সময়টাতে মা বোনদের জন্য রোজা রাখা নিষেধ, রোজা রাখা হারাম। মা বোনদের জন্য এই সময়ে রোজা রাখা হারাম। আর তারা রোজাদারের মতোও থাকবে না, রোজাদারের মতোও থাকবে না, তারা খানা খাবে, সরাসরি খানা খাবে। যদি কোনো মা বোন, যারা বিশেষ করে মা বোনদের প্রত্যেক মাসে তো এই সময়টা আসেই, তো তারা রোজাদারের মতোও থাকবে না, তারা খানা খাবে, কিন্তু খানাটা সবার সামনে খাবে না, আড়ালে খাবে। এটা মা বোনদের একটা বিশেষ বিষয়। এরকম আরও কিছু মাসলা মাসাইল আছে। আমি যেহেতু প্রত্যেক বছর বিস্তারিতভাবে মাসলা মাসাইল বলা হয়, এই জন্য আবার ভাবছি তো মানুষে জানেই, তারপরেও কিছু মানুষ এই ধরনের কয়েকটা মাসালা জিজ্ঞাসা করছেন, এই জন্য আমি তাদের জানার জন্য এই কয়েকটা মাসালা বললাম। এরপরেও যদি কারো আরও জানার বিষয় থাকে, তাহলে অন্য সময় আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন। তেল ব্যবহার, তেল রোজা থেকে তেল ব্যবহার করতে কোনো সমস্যা নাই, শরীরে তেল দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, চোখে সুরমা দেওয়া যাবে, এতেও সমস্যা নাই। তো এই বিষয়গুলা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। তো বলতেছিলাম, এই রোজাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিলেন, কি উদ্দেশ্যে দিলেন? যেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের মধ্যেই বলে দিয়েছেন, যেটা আমরা আলোচনা করেছি সূরা বাকারা 183 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে রোজার উদ্দেশ্য কি? রোজার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া, রোজার উদ্দেশ্য হচ্ছে অশ্লীলতা ছেড়ে দেওয়া, রোজার উদ্দেশ্য হচ্ছে খারাপতা ছেড়ে দেওয়া, রোজার উদ্দেশ্য হচ্ছে নাফরমানি ছেড়ে দেওয়া, রোজার উদ্দেশ্য হচ্ছে গান বাজনা ছেড়ে দেওয়া, রোজার উদ্দেশ্য হচ্ছে নাটক যাত্রা ছেড়ে দেওয়া, রোজার উদ্দেশ্য হচ্ছে এই সিনেমা টিভি ছেড়ে দেওয়া, রোজার উদ্দেশ্য হচ্ছে নাটক ফাটক ছেড়ে দেওয়া, রোজার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জন্য নিজের জীবনকে, নিজের আমল নামাকে পরিশুদ্ধ করা, নিজের আল্লাহর জন্য নিজের আমল নামাকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করা। এটাই হচ্ছে রোজার উদ্দেশ্য। দেখেন, একটা মজার কথা শোনাই, দুইজন সাহাবীর ঘটনা।
এটা তাফসির ইবনে কাসিরের মধ্যে সূরা বাকারা এর শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন কোরআনটা কেন আসছে? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। এই আয়াতের তাফসিরে ইবনে কাসিরের প্রথম খণ্ডের মধ্যে একটা মজার কথা নিয়ে আসছে, মজার কাহিনী নিয়ে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন, এই যে তাকওয়া আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বললেন লাআল্লাকুম তাত্তাকুন এবং হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুত্তাকিনদের জন্য হেদায়েত দিয়েছেন, এই মুত্তাকিন কারা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন, ইন্না উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলা উবাই ইবনে কাব আনিত তাকওয়া। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন, ও কাব, আপনি তো বড় পণ্ডিত মানুষ, বড় জান্নাওয়ালা মানুষ, আল্লাহর নবীর বড় এলেম আপনার কাছে আছে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিকে ছিলেন তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের আলেম। এত বড় একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করার আগে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনজিল, জাবুর, তাওরাত কিতাব সমূহের পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন। পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করে নিয়েছেন, আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়েছেন। এই জন্য তার অনেক জ্ঞান গরিমা ছিল, অনেক পণ্ডিতি ছিল। কারণ একদিকে তার আগের কিতাবেরও জ্ঞান আছে, দ্বিতীয়ত তার কোরআনেরও জ্ঞান আছে। এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন আনিত তাকওয়া, তাকওয়া সম্পর্কে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন। এবার প্রশ্নের জবাবে উত্তর না দিয়ে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একটা পাল্টা প্রশ্ন হযরত উমরকে করলেন। প্রশ্নের উত্তর দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রশ্নের সরাসরি উত্তর, আর একটা হচ্ছে প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে দেওয়া। প্রশ্নের উত্তর যদি সরাসরি দেওয়া হয় এইটা অন্তরের মধ্যে কম থাকে, মনে কম থাকে, মনের দাগ কম কাটে। কিন্তু প্রশ্নের উত্তর যদি প্রশ্ন দিয়ে পাল্টা প্রশ্ন দিয়ে দেওয়া হয় তাহলে এই প্রশ্নের উত্তরটা অন্তরের মধ্যে বড় দাগ কাটতে পারে। এই জন্য হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হযরত উমরকে নতুন করে পাল্টা একটা প্রশ্ন করলেন, ওমর, আমা সালাকতা তরিকান দা শাওকিন, ও উমর, তুমি কি কখনো এমন রাস্তা দিয়ে চলেছো যেই রাস্তার দুই পাশ দিয়ে বড় বড় কাটার গাছ লাগানো আছে? হযরত কাব এবার জিজ্ঞাসা করলেন, উমর, তাকওয়া কাকে বলে তুমি আমাকে জিজ্ঞাসা করেছো? এবার আমার প্রশ্নের তুমি জবাব দাও। এই প্রশ্নের উত্তরের মধ্যেই তোমার প্রশ্নের জবাব লুকায়িত আছে। তুমি কি কখনো আমা সালাকতা তরিকান যা শাওকিন, তুমি কি কখনো এমন রাস্তা দিয়ে চলেছ যেই রাস্তার দুই পাশে বড় বড় কাটার গাছ আছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাম, ও কাব, আমি তো এরকম রাস্তা দিয়ে চলেছি। এবার হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা প্রশ্ন করলেন, ফামা আমিলতা, ওমর, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলেছ, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলার সময় তুমি কেমন ভাবে চলেছ, কি আমল করেছ, কোন পদ্ধতিতে চলেছ? এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, শাম্মারতু ওয়াজতাহাতু, শাম্মারতু ওয়াজতাহাতু, ও কাব, আমি যখন ওই কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যখন আমি চলেছিলাম তখন আমি শাম্মারতু ওয়াজতাহাতু, আমার পোশাকগুলাকে সুন্দর করে গুটিয়ে নিয়েছিলাম, আমার পোশাকগুলাকে সুন্দর করে শরীরের সাথে জাপটে নিয়েছিলাম, হাত দুইটাকে এরকম করে আমার শরীরের সাথে সুন্দরভাবে লাগাই নিয়েছিলাম। একদম আটোসাটো হয়ে, একদম আটোসাটো হয়ে আমি ওই রাস্তা দিয়ে চলেছিলাম যাতে করে কাটার আঘাত আমার শরীরের মধ্যে না লাগে। আবার হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাকাত তাকওয়া, ও ওমর, ওই যে কাঁটাযুক্ত রাস্তার মাঝখান দিয়ে যখন
চলে গো, তখন যেরকম ভাবে সে তার পোশাককে হেফাজত করে, তার শরীরকে হেফাজত করে, তার মাথাকে হেফাজত করে, তার পাকে হেফাজত করে, তার হাতকে হেফাজত করে, তার মুখকে হেফাজত করে, তার নাককে হেফাজত করে, তার চোখকে হেফাজত করে, তার চামড়াকে হেফাজত করে, তার শরীরের প্রত্যেকটা অঙ্গকে সে লক্ষ্য করে হেফাজত করে চলে। শুধুমাত্র তাই না, শুধুমাত্র অঙ্গকে হেফাজত করে তাই না, তার পোশাককেও হেফাজত করে। সুবহানাল্লাহ। পোশাককেও হেফাজত করে যাতে করে কাটার আঘাত শরীরের মধ্যে না লাগে। এই কথাটাই কাব রাদিয়াল্লাহু তাআলা জানায় দিলেন ওমর, যেই রকম ভাবে কাটা যুক্ত রাস্তার মাঝখান দিয়ে চলার সময় মানুষ নিজেকে হেফাজত করে, ওই রকম ভাবে নিজের শরীরকে, নিজের জিহ্বাকে, নিজের চোখকে, নিজের নাককে, নিজের অঙ্গকে, পঞ্চ ইন্দ্রিয়কে যারা যাদের জীবনকে যারা আল্লাহর জন্য, শয়তান থেকে হেফাজত করার জন্য, নাফরমানি থেকে হেফাজত করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যারা তাদের জীবনকে, তাদের আমলকে হালাল হারাম, পাক পবিত্রতা, জায়েজ না জায়েজ সমস্ত বিষয়ে যারা এই রকম তদন্ত করে, ওই রকম ভাবে চলে, ওই রকম ভাবে তারা হেফাজত করে, এটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।